মুসলিম মেয়েদের ফাঁদে ফেলানোর জন্য হিন্দুদের এসব টার্গেট আরও আগে থেকেই চলছে। আর এসব টার্গেট ভারতের হিন্দুদের থেকেই পরিকল্পিত। ভারতের প্রায় 400টি টিম বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষভাবে সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, রংপুর, খুলনা, যশোর। এদের কাজ হলো দারিদ্র মুসলিম মেয়েদের টার্গেট করে সহায়তা দান করা আর অর্থের নামে সকল তথ্য হাতিয়ে নেওয়া এবং মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলানো। যেমন, আমি তোমার জন্য মুসলিম হতে চাই, তোমার পর্দা, তোমার ধর্ম খুব ভালো লাগে, কথায় কথায় মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ফোন করে শুরুতে সালাম, শেষে ওয়ালাইকুম আসসালাম ইত্যাদি ইত্যাদি কথা বলে মুসলিম মেয়েদেরকে ইমোশনাল করে। প্রতি বছর প্রায় 20-30 হাজার মুসলিম নারী এভাবেই ভারতে পাচার হয়ে যাচ্ছে। ভারতের পতিতালয় একজন হিন্দু বলেছে, এসব টাকার লোভে সে নিজে একাই 2018 থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 200 মুসলিম মেয়ে নষ্ট করে ভারত পাচার করেছে। সে আরও বলে, একটা মেয়েকে পড়াতে তার সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতো, এর থেকে বেশি নয়। হঠাৎ করে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, তো আমিও রাজি হয়ে যাই, কথা বলতে থাকি। তো তার বন্ধুর মাধ্যমে আমি জানি যে সে হিন্দু, আচরণ করতে দিত না। তো তারপরে জানি যে আমাকে উল্টা ধর্মান্তরিত করতে ভিডিওর মাধ্যমে এরকম তাদের বাসায় নিয়ে যায়। বলতে যে আমার বাবা মা তোমার সাথে একটু দেখা করবে। তো নিয়ে যাওয়ার পর ওইখানে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। 5 দিন ওদের বাসায় আমাকে আটকে রাখে। 5 দিনের মাথায় আমার বাসায় দিয়ে যায়। যাওয়ার পরে 2 মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর আমি চাই না যে আমার মধ্যে এরকম অবস্থার কোনো মায়ের সন্তানের। মুসলিম মেয়েদেরকে পটানোর পর প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের পিছে টাকাও খরচ করতো সে। আর মুসলিম মেয়েরা এসব টাকার লোভে পড়ে যেত। এর মধ্যে শুধু জেনারেল পড়ুয়া মেয়ে এমনটি নয়, বরং কওমি মাদ্রাসার মেয়েদের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষিকাদেরকেও তারা এইভাবে প্রেমের ফাঁদে ফেলে তলায় বিক্রি করে দিয়েছে। তাছাড়া আমি আরও একটি ভিডিওতে দেখলাম, একজন ইসকন সদস্য ঘোষণা দিচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়েদের আগে নষ্ট করা, তাহলে এদের গর্ভ থেকে বীর পুরুষ জন্ম নেবে না। কোনো মুসলিম মেয়ের গর্ভে একবার যদি হিন্দু বীর্য প্রবেশ করবে, সেখান থেকে আর কখনো ভালো সন্তান জন্মাবে না। সুতরাং তাদের সন্তানগুলো হবে হিন্দুত্ববাদ সমন্বয়। এটা তাদের বিশ্বাস, আর এটাতেই তারা সফল। তাদের প্রত্যেকটি উদ্দেশ্য সফল। হাজার হাজার মুসলিম মেয়ে ভারতের পতিতালয়ে দুর্বিষহ জীবনযাপন করছে, অথচ স্কুল কলেজে এগুলো অফেনলি করা হয় মুসলিম ছেলেদের সামনেই। তারা তাদের প্রাইভেট গ্রুপগুলোতে বলতে থাকে, মুসলিম ছেলেরা হলো হিজড়ার জাতি, ওদের সামনে ওদের বোনদের সাথে প্রেম করি। তারা বাধা দেওয়া তো দূরের কথা, আমাদেরকে উল্টো সাহায্য করে। মুসলিম বোনদেরকে মায়ের সামনে থেকে, বাবার সামনে থেকে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করা হচ্ছে। আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিচ্ছে। এই চিৎকারগুলো পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে, কিন্তু নির্বোধ বাঙালি মুসলিমদের কর্ণগ্রহরে প্রবেশ করছে না। এভাবে চলতে থাকলে সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদের সামনে তোমাদের মা, বোন, স্ত্রীদেরকে ছিঁড়ে খাবে। চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক যেরকম একজন মুসলিম গর্ভবতী বোনের লজ্জাস্থানে তরবারে প্রবেশ করিয়ে তার সন্তানের ভ্রূণ ছিঁড়ে ফেলে এবং তরবারির আগায় উঁচু করে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে থাকে এবং সে গর্বের স্বরে বলতে থাকে, নিজেকে তখন মহারাজা প্রতাপ মনে হচ্ছিল। এভাবে চুপ থাকলে সেদিন বেশি দূরে নয়, তোমাকেও সেই দিন দেখতে হবে। হে যুবক, আজকে থেকে প্রতিজ্ঞা করো, স্কুল, কলেজ, ভার্সিটি, পৃথিবীর যেই কোনায় মুসলিম মা বোনের দিকে কোনো হিন্দু অমুসলিম চোখ তুলে তাকাবে, তার চোখ উপড়ে ফেলবে।